আসসালামু আলাইকুম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা বিগত সালে যত বাংলা প্রশ্ন তার আয়োজনে আজকের পর্ব হচ্ছে ১১। প্রথমেই আলোচনা করব ২০১৩ সালের ওয়াংহো। নাম্বার 1, ইউসুফ জুলেখা কাব্যের লেখক কে? শাহ মোহাম্মদ শগীর। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষেতেই সুরাসুর, এটি শেখ ফজলুল করিম। কোন নাটকটি সেলিম আল দীনের? এটি হচ্ছে মুনতাসির ফ্যান্টাসি। প্রভাত সূর্যের সমার্থক শব্দ কোনটি? অরুণ। হরণ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? পূরণ। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে কারক বলে? নাম পদের সম্পর্ককে কারক বলে। অধিকরণ কারকের উদাহরণ কোনটি? তিলে তৈল আছে। তিনি ব্যাকরণে পণ্ডিত। ব্যাকরণের শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে সপ্তমী। কোন বানানটি শুদ্ধ? উন্মিলন। অপশন নাম্বার ডিতে যেটা আছে উন্মিলন। কোনটি শুদ্ধ বানান? রূপায়ণ। অপশন নাম্বার বি রূপায়ণ। যিনি অধিক কথা বলেন না, এক কথায় তাকে বলে মিতভাষী। সাপের খোলস বাক্য সংকোচন কি হবে? নির্মুখ। সৌভাগ্যের বিষয় কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হয়? একাদশে বৃহস্পতি মানে হচ্ছে সৌভাগ্যের বিষয়। নীলাকাশ কোন সমাস? কর্মধারয় সমাস। বিষবৃক্ষ কোন সমাস? বিষবৃক্ষ হচ্ছে কর্মধারয় সমাস। শতাব্দী এটা হচ্ছে দ্বিগু সমাস। স্বাগত শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সুযোগ আগত। বিচ্ছেদ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে বিযোগ ছেদ। উন্নত শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে উত যোগ নত, উন্নত। বৃষ্টি শব্দের সন্ধি বিচ্ছেদ বৃষ যোগ তি। আলোচনা করব ২০১৩ সালের সুরমা বিভাগ। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। এই পঙ্ক্তিটির রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত একটি উপন্যাস। গ্রিক ট্র্যাজেডি ইডিপাস বাংলায় কে অনুবাদ করেন? সৈয়দ আলী আহসান। কোন বানানটি শুদ্ধ? উন্মিলিত। অপশন নাম্বার বি। কোন বানানটি শুদ্ধ? ক্ষীণজীবী। বানানগুলো একটু দেখতে হবে ভালো করে, তিনটাই হচ্ছে দীঘিকার আছে। নদীর মাছ সুস্বাদু বাক্যে নদীর শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে ষষ্ঠী। ভাইয়ে ভাইয়ে বেশ মিল, ভাইয়ে ভাইয়ে শব্দটি হচ্ছে কর্তায় সপ্তমী। বই পড়া বইকে পড়া কোন সমাস? তৎপুরুষ সমাস। দিগম্বর দিক অম্বর যার, এটা কোন সমাস? বহুব্রী সমাস। যে ভূমিতে ফসল জন্মায় না তাকে বলে ঊষর। যে ভূমিতে ফসল জন্মায় না তাকে ঊষর বলে। যার কোনো উপায় নেই এক কথায় তাকে বলে নিরুপায়। বৃষ্টি শব্দের সন্ধি বিচ্ছেদ বৃষ যোগ তি। কিরণ শব্দের সমর্থক শব্দ কোনটি? অংশু। চিরন্তন শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে ক্ষণকালীন। হঠাৎ ধনী হওয়া কোন বাগধারা দিয়ে বোঝানো হয়? আঙুল ফুলে কলা গাছ। আলোচনা করব ২০১৩ সালের করতোয়া। আব্দুল্লাহ উপন্যাসের লেখকের নাম কাজী ইমদাদুল হক। সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? কাজী নজরুল ইসলাম। বসন্ত কুমারী নাটককার রচনা? মীর মোশাররফ হোসেন। সুন্দর শব্দটি কোন পদ? এটি হচ্ছে বিশেষ্য পদ। নিচের কোন শব্দটি বহুব্রী সমাসের উদাহরণ? বিনা পানি। নিচের কোন শব্দটি রূপক কর্মধারায় সমাসের একটা উদাহরণ? মন মাঝি। কোনটি শুদ্ধ বানান? নির্নিমেষ। দুইটাই রসিকার আছে, নির্নিমেষ। সৌম্য এর বিপরীত শব্দ হচ্ছে উগ্র। বারবার আসছে এই প্রশ্নটা। নিচের কোনটি সূর্যের প্রতিশব্দ? সবিতা।
কাননে কুসুম কলি সকলই ফুটিল। এই কাননে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে সপ্তমী। আলোয় আঁধার দূর হয়, আলোয় শব্দটি হচ্ছে করণ কারক। চাক্ষুষ এর বিপরীতার্থক শব্দ হচ্ছে অগোচর। কোনটি শুদ্ধ বানান? সরীসৃপ, অপশন নাম্বার বি। পটল তোলা বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে মারা যাওয়া। যাহা কষ্টে অর্জন করা যায় তাকে এক কথায় বলে কষ্টার্জিত। ওকে, আলোচনা করব 2013 সালের শীতলক্ষা। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে, গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নওয়ায়ে চোখের জলে। নাওয়ায়ে চোখের জলে। পঙ্কোক্তিটি কোন কবির রচনা? জসীমউদ্দিনের। জাহান্নাম হইতে বিদায় শওকত ওসমান রচিত একটি উপন্যাস। মুনীর চৌধুরী রচিত কেউ কিছু বলতে পারে না একটি অনুবাদ নাটক। কোন বানানটি শুদ্ধ? তেজস্ক্রিয়তা। কোনটি শুদ্ধ বানান? রৌদ্রকারুজ্জ্বল। টাকায় টাকা হয়, টাকায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অপাদানের সপ্তমী। আজকে নগদ কালকে ধার বাক্যে আজকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে দ্বিতীয়া। খাসমহল কোন সমাস? কর্মধারয় সমাস। তেপান্তর কোন সমাস? তেপান্তর হচ্ছে দ্বিগু সমাস। যা দীপ্তি পাচ্ছে দেদীপ্যমান। যে বস্তি থেকে উৎখাত হয়েছে এক কথায় তাকে বলে উদ্বাস্তু। দুর্লোক শব্দের সন্ধিবিচ্ছেদ দ্বীপ যোগ লোক। পর্বত শব্দের সমর্থক শব্দ কোনটি? মহীধর। নিমগ্ন শব্দের বিপরীতার্থক শব্দ উদাসীন। নির্মম কথাটি নিচের কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে? মাছের মা। আলোচনা করব 2013 সালের পদ্মা। আকাশ কুসুম শব্দের অর্থ কোনটি? অলীক ভাবনা। ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন হচ্ছে ক্ষমার্হ। গায়ক এর সন্ধিবিচ্ছেদ গৈ যোগ অক। যে সমাসে পূর্বপদের বিভক্তির লোপ হয় না তাকে বলে অলুক সমাস। কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? কলে ছাটা। অদ্যত্ত এর বিপরীতার্থক শব্দ বিনয়। পর্বতের সমর্থক শব্দ নয়, শিলা। নিচের বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? তোমার গায়ে নখের আঁচড় লাগবে না। নখের হচ্ছে করণে ষষ্ঠী। কপল ভাসিয়া গেল নয়নের জলে। কপল এটি হচ্ছে কর্মে শূন্য। কোনটি শুদ্ধ বানান? দোদিচি, অপশন নাম্বার বিতে যেটা আছে দোদিচি। আলোচনা করব 2013 সালের বুড়িগঙ্গা। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ দাঁড়িয়েছে তারা দিবে কোন বলিদান। পঙ্কোক্তিটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। বিশের বাসী কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্য। এই সব দিনরাত্রি নাটকটির লেখক হচ্ছে হুমায়ুন আহমেদ। কোন বানানটি শুদ্ধ? উন্মিলন। কোনটি শুদ্ধ বানান? প্রণয়নী। তার চোখ দিয়ে পানি পড়ে। চোখ দিয়ে কোন কারকে কোন বিভক্তি? অপাদানে তৃতীয়া। এখন এমন মেয়ে আর দেখিনি। এখানে মেয়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মে শূন্য। বিষ বৃক্ষ কোন সমাস? এটি হচ্ছে কর্মধারয় সমাস। মেঘ শূন্য, মেঘ ধারা শূন্য কোন সমাস? তৎপুরুষ সমাস। যা পূর্বে ছিল এখন নেই এক কথায় কি হবে? ভূতপূর্ব। যে নারী প্রিয় কথা বলে, প্রিয়ংবদা। ভাবুক শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে ভৈ যোগ উক। কোকিল শব্দের সমর্থক শব্দ কাকপুষ্ট। আবাহন শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিসর্জন। সুসময়ের বন্ধু, সুখের পায়রা।
আলোচনা করব 2013 সালের মেঘনা। আমার প্রেম আমার প্রতিনিধি কাব্যগ্রন্থটির রচয়িতা হচ্ছে আবুল হাসান। ওরে বিহঙ্গ নাটকটির কার রচনা? জোবায়দা খানম। বৈতালিক উপন্যাসটি কে রচনা করেছেন? নারায়ণ গঙ্গোপাধ্যায়। কোনটি শুদ্ধ বানান? কৃষিজীবী, অপশন নাম্বার ডি, কৃষিজীবী। কোনটি শুদ্ধ বানান? অমাবস্যা। নিচের বাক্যের নিম্নরেখ শব্দটির কারক বিভক্তি নির্ণয় করো। তাস খেলে কত ছেলে পড়া নষ্ট করে? তাস শব্দটি হচ্ছে করণে শূন্য। পরাজয়ে ডরে না বীর, এটি হচ্ছে পরাজয় শব্দটি অপাদানে সপ্তমী। গৃহ এর সমার্থক শব্দ নয়, ঘরোয়া। অমৃত্যু শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে গরল। কোন সমাসে ব্যাসবাক্য হয় না? নিত্য সমাসে। বিশেষণের সাথে বিশেষ্যর যে সমাস হয় তাকে বলে কর্মধারয় সমাস। পিত্রালয়, পিতৃযোগ আলয়। গোঁফ খেজুরে বাগধারাটির অর্থ হচ্ছে নিতান্ত অলস। অর্ধচন্দ্র অর্থ হচ্ছে গলা ধাক্কা দেওয়া। 2013 সালের যমুনা। কৌশলে কার্যোদ্ধার এর অর্থ হচ্ছে ধরি মাছ নাছুই পানি। একাদশী বৃহস্পতি সৌভাগ্যের বিষয়। কোনটি স্বরধ্বনির উদাহরণ? বিদ্যালয়। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? পরপদ প্রধান। সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলে? পরপদ। কিরণ এর সমার্থক শব্দ নয়, রবি। অনুগ্রহ এর বিপরীতার্থক শব্দ হচ্ছে নিগ্রহ। রেখো মা দাসেরে মনে, দাসেরে শব্দটি কর্মে দ্বিতীয়া। আজকে নগদ কালকে ধার, নিম্নরেখ আজকে শব্দটি হচ্ছে অধিকরণে দ্বিতীয়া। কোনটি শুদ্ধ বানান? পঙ্কিল। কোনটি শুদ্ধ বানান? সদ্যজাত। 23 নম্বর তৈলচিত্র উপন্যাসটি লিখেছেন আলাউদ্দিন আল আজাদ। ছোটদের অভিনয় নাটকটি কার রচনা? আল কালাম আব্দুল ওহাব। জুলেখার মন কাব্যগ্রন্থটির রচয়িতা করেছেন মোহাম্মদ মাহফুজুল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি কোনো কোশ্চেন অ্যান্সার ভুল থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর উচ্চারণগত সমস্যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।